দুনিয়াটা এক স্রোতের নদী, কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে এক মজবুত গাছ। এখন প্রশ্ন হল, আমি কি সেই গাছটিকে শক্ত করে ধরে রাখব, নাকি গা ভাসিয়ে দেব স্রোতের সঙ্গে, যেখানে শেষ আছে কেবল অন্ধকার অতল গহ্বরে। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিভ্রান্ত এক বাস্তবতা। আজকাল আমাদের সমাজে একটি দৃশ্য খুব পরিচিত। বিভিন্ন স্কুল, মাদ্রাসা বা প্রতিষ্ঠানে আয়োজিত হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নামে নানা আয়োজন। নামটি যেমন সুন্দর, উদ্দেশ্যটিও হতে পারত গুণের বিকাশ ও নৈতিকতার চর্চা। কিন্তু আফসোস, অনেক সময় দেখা যায় এই সুন্দর নামের আড়ালে এমন কিছু আয়োজন হয় যেগুলো ইসলামের আদর্শ, লজ্জা ও শালীনতার পরিপন্থী। ছেলে মেয়েদের মিশ্র পরিবেশ, গান, নাচ, যন্ত্রসঙ্গীত ও অশালীন উপস্থাপনা, যেখানে পর্দা, তাকওয়া ও আত্মসম্মান যেন হারিয়ে যায়। আমরা কেউ কেউ মনে করি, এটা তো শুধু আনন্দ, এতে দোষ কি? কিন্তু প্রিয় ভাই ও বোন, যে আনন্দ আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করে, তা কখনো কল্যাণের উৎস হতে পারে না। কুরআনে আল্লাহ বলেন, আর যখন তারা অশ্লীল কাজ করে, তারা বলে, আমরা তো আমাদের পূর্বপুরুষদের এমন করতে দেখেছি, আর আল্লাহ আমাদের তাই আদেশ করেছেন। বলো, আল্লাহ কখনো অশ্লীলতার আদেশ দেন না? সূরা আল আরাফ ৭:২৮। তুমি তাদের মতো হয়ো না যারা জ্ঞান আসার পরও পথভ্রষ্ট হয়ে গেল। সূরা আল ইমরান ৩:১০৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কাউমের অনুরূপ কাজ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ ৪০৩১। দুনিয়াটা এক স্রোতের নদী। দুনিয়াটা যেন এক বিশাল নদী, যার স্রোত প্রবল, ভয়ঙ্কর আর অদম্য। এই স্রোতে খড়কুটো, শুকনো পাতা আর দুর্বল আত্মাগুলো ভেসে চলে। যেদিকে স্রোত নিয়ে যায়, সেদিকেই তারা হারিয়ে যায়। কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে এক মজবুত গাছ, যে গাছের শিকড় গেথে আছে মাটির গভীরে। সেটা হলো ঈমান, সত্য আর ন্যায়ের প্রতীক। এখন প্রশ্ন হল, আমি কি সেই গাছটিকে শক্ত করে ধরে রাখব, যদিও স্রোতের বিপরীতে থাকতে কষ্ট হবে, নাকি গা ভাসিয়ে দেব স্রোতের সঙ্গে, যেখানে শেষ আছে কেবল অন্ধকার অতল গহ্বরে। যদি গাছটাকে আঁকড়ে ধরি, হয়তো দেহ ক্লান্ত হবে, কষ্ট আসবে, কিন্তু আমি টিকে থাকব, কারণ আমি জানি সত্যের পথে চলা কঠিন, কিন্তু তাতেই রক্ষা। আর যদি স্রোতে গা ভাসিয়ে দিই, তাহলে এই দুনিয়ার লোভ আর গুনাহের ঢেউ আমাকে টেনে নিয়ে যাবে ধ্বংসের গভীরে। কুরআনের আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে দৃঢ় থাকে, আল্লাহ তাকে কখনো পথভ্রষ্ট করেন না। সূরা আনআম আয়াত ১২৫। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সঙ্গ ধরো। সূরা আত-তাওবা আয়াত ১১৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শুরু হয়েছিল এক অচেনা একটি বিষয় হিসেবে, এবং আবারও অচেনা হয়ে যাবে। অতএব ধন্য সেই গরিব, অর্থাৎ অল্প সংখ্যক মানুষ, যারা বিপথগামীদের ভিড়ে থেকেও সঠিক পথে থাকে। সহিহ মুসলিম ১৪৫। স্রোতে গা ভাসানো সহজ, কিন্তু তাতে হারিয়ে যাওয়া নিশ্চিত। সত্যের গাছকে আঁকড়ে ধরা কঠিন, কিন্তু তাতেই রক্ষা ও জান্নাতের পথ। স্রোতে গা ভাসিয়ে দেওয়া মানে হল পরিস্থিতির সঙ্গে ভেসে যাওয়া, চিন্তাভাবনা বা সঠিক ভুল বিচার না করে যা হচ্ছে তাতেই নিজেকে ছেড়ে দেওয়া। এর পরিণতি সাধারণত ভালো হয় না। নিচে কয়েকটি দিক থেকে বুঝিয়ে বলছি। ১. চিন্তা ও আত্মনিয়ন্ত্রণ হারানো। যখন মানুষ স্রোতে গা ভাসায়, তখন নিজের বিবেক ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এতে জীবন অন্যের প্রভাবে চলে যায়। ২. ভুল পথে চলে যাওয়া। সমাজে বা বন্ধুবান্ধবের মধ্যে যা জনপ্রিয়, তা সবসময় সঠিক নয়। অন্ধভাবে অনুসরণ করলে গুনাহ, অন্যায় বা ক্ষতির মধ্যে পড়া যায়। ৩. আল্লাহর নির্দেশ ভুলে যাওয়া। ইসলাম শেখায় মানুষ যেন নিজের বুদ্ধি, বিবেক ও কুরআনের আলোকে সিদ্ধান্ত নেয়। স্রোতে ভেসে যাওয়া মানে সেই দায়িত্ব থেকে দূরে সরা। ৪. আত্মসম্মান ও লক্ষ্য হারানো। যে নিজে ভাবতে পারে না,
সে নিজের পরিচয়ও হারিয়ে ফেলে। এমন মানুষ জীবনেও স্থির হতে পারে না। কুরআনে আল্লাহ বলেন, তুমি অধিকাংশ মানুষকে দেখবে তারা পৃথিবীতে অন্যায়ভাবে অনুসরণ করে নিজেদের খেয়াল খুশি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই মুসলিম। আমাদের পরিচয়, আমাদের গর্ব ইসলাম। তাহলে কেন ইসলাম ও মুসলমানদের নাম ব্যবহার করে গুনাহের কাজের অংশ হব? ভেবে দেখো, যে অনুষ্ঠান আমাদের ঈমান দুর্বল করে দেয়, যেখানে পর্দা ভঙ্গ হয়, গুনাহে মানুষ উৎসাহ পায়, তা কি কখনো সংস্কৃতি হতে পারে? বন্ধুরা, একদিন এই জীবন শেষ হয়ে যাবে, মঞ্চের আলো নিভে যাবে। থেকে যাবে শুধু আমাদের কাজের হিসাব, যা আল্লাহর দরবারে প্রকাশ পাবে। তাই আসো, আমরা এমন কাজ করব যেগুলো আল্লাহকে খুশি করবে, মানুষকে নয়, রবকে সন্তুষ্ট করবে। আমরা চাই জান্নাতের মঞ্চে দাঁড়াতে, না যে দুনিয়ার অস্থায়ী আলোয় গুনাহে ডুবে যেতে। আমাদের নার্সারি বিভাগের প্রাক্তন প্রধান শিক্ষক মহিন স্যারকে আমরা বরণ করে নেব। আমরা মহিন স্যারকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে নেবেন আমাদের